অভিনেত্রী পরিমণিকে নিয়ে যা হচ্ছে, এই কবিতাটি আমার বারবার মনে পড়ছে। আমার কাছে মনে হয়েছে আমাদের এই প্রতিবাদের ভাষা হিসেবে এই কবিতাটি অসাধারণ একটা প্রতিবাদ হতে পারে। সে কারণে আমি এই কবিতাটি উপস্থাপন করছি। কবিতার নাম মেরিলিন মনরোর জন্য প্রার্থনা, কবি এর্নেস্টো কার্দিনাল, অনুবাদ পারভেজ চৌধুরী। দয়াল, এই রমণীকে তুমি গ্রহণ করো, মেরিলিন মনরো নামে যে ভুবন খ্যাত। যদিও এটা তার আসল নাম নয়, তুমি তো জানোই 6 বছরের ধর্ষিতা এই অনাথ শিশুর আসল নাম, যে কিনা 16 বছরে আত্মহত্যা করতে চেয়েছিল। সে তোমার সামনে অপার হয়ে বসে আছে, মেকআপহীন। নিজস্ব সংবাদ সংস্থা, আলোকচিত্রী ছাড়া এমনকি কোন অটোগ্রাফ শিকারীও নেই আশেপাশে। একা নভোচারী যেমন মহাশূন্যে রাতের মুখোমুখি হয়, প্রণীত মানুষের ভিড় জমার আগেই গির্জায় নগ্ন হবে একদিন। টাইম পত্রিকার ভাষ্যমতে এই ছিল তাঁর মেয়েবেলার রূপ। সবাই অবনত, সন্তর্পণে তাঁর হেঁটে যাওয়া কারো মাথায় যেন ছোঁয়া না লাগে। আমাদের স্বপ্নের সাথে তোমার বোঝাপড়া বেশ ভালো, মনোবিজ্ঞানীদের চেয়ে। গির্জা, বাড়ি, গুহা এসবই মাতৃগর্ভের মতো কুশলে থাকার প্রতীক, কিংবা আরো অন্য কিছু। একটি বিষয় পরিষ্কার, তার ভক্তদের মাথা ঝলমলে আলোতে থাকার পরও ছিল অন্ধকারে। এটা তো ঠিক, 20th সেঞ্চুরি ফক্সের স্টুডিও কোনো মন্দির নয়। মার্বেল কিংবা স্বর্ণের মন্দির বিরাজ করে তাঁর দেহের ভেতর, যেখানে চাবুক হাতে দাঁড়িয়ে আছে মানব জাতি, যা চালায় কালের বাণিজ্য বাতাসে নষ্ট 20th সেঞ্চুরি ফক্সের কর্তা ব্যক্তিরা। তোমার আখড়াকে যারা রূপান্তর করেছে চোরে রাস্তা নাই। দয়াল, পাপ আর তেজস্ক্রিয়তার পঙ্কিল নশ্বরে চরাচর, এসবের জন্য দোকানের এই তরুণ কর্মচারীর উপর দোষ চাপাতে পারো না, যে অন্যায়ের মতোই স্বপ্ন দেখেছে একদিন তারকা হবে। স্বপ্ন তার সত্যি হয়েছে শেষ অবধি। কিন্তু এটা টেকনোকালার বাস্তবতার মতো। যেভাবে আমরা চিত্রনাট্য দিয়েছি, সে অভিনয় করেছে শুধু। গল্পটা সাদামাঠা, অর্থহীন, কিন্তু জীবন থেকে নেয়া। দয়াল, ক্ষমা করো তাকে। 20 শতাব্দীতে বিশাল এই রিয়েলিটি শো নির্মাণের পেছনে যারা কাজ করেছে তাদেরও ক্ষমা করো। হতাশাগ্রস্ত প্রেম কাঙাল মেয়েটার হাতে মনোচিকিৎসকের পরামর্শে ভালোবাসাময় অন্তর চুক্তির বদলে তুলে দিয়েছি চেতনা নাশক। কারণ আমরা মহামানব নই। মনে রেখো দয়াল, ক্যামেরার প্রতি ক্রমশই ভয় বাড়ছিল মেয়েটার, এবং কিছুটা অভিমান, মেকআপের প্রতি তীব্র বিরাগ। তবুও প্রতিটি দৃশ্যে নতুন করে নিতে হয়েছে মেকআপ। স্টুডিওতে সময় থেকে সন্তোষ প্রতিনিয়ত তাড়া করেছে তাকে। আর সব তরুণীর মতোই তার স্বপ্ন ছিল তারকা হবার, যে জীবন বিরহ কাতর, টালমাটাল ও দুঃস্বপ্নের মতো এলোমেলো, যা কিনা মনোচিকিৎসকেরা বিশ্লেষণ করেছে একের পর এক। দু চোখ বন্ধ করে চুমু খাওয়া, এই ছিল তার শিহরণ জাগানিয়া বিস্ময়, বিশ্বেরও। চোখ খোলার পর বুঝতে পারে সে আছে ফ্লাড লাইটের মুহুর্মুহু আলোর ঝলকে, হাজার রঙের খেলায়। লাইট নিভিয়ে ঘরের দুটো দেয়াল সরিয়ে নেওয়া হলো। তা ছিল আসলে শুটিং সেট, চিত্রনাট্য নিয়ে নির্মাতার নীরব প্রস্থান। দৃশ্যের শেষে ভাবি প্রমোদ তরিতে বেড়াতে যাওয়া, সিঙ্গাপুরে চুমো, রেডিওতে নাচের আসর, কিংবা উইন্ডসরের ডিউক অফ ড্যাসেসের বাড়িতে রাতের গুমট পার্টি, এসবই মলিন অ্যাপার্টমেন্ট, হতশ্রী রুম থেকে দেখা। শেষ চুমো ছাড়ায় ছায়াছবিটি শেষ হলো।
বিছানায় পাওয়া গেল তাকে মৃত, হাতে ছিল টেলিফোন। গোয়েন্দারাও কখনো জানতে পারেনি কাকে ফোন করতে চেয়েছিল। এমন কাউকে ফোন করেছিল, হয়তো বারবার শুনেছিল রেকর্ড করা গলায় রং নাম্বার, রং নাম্বার, রং নাম্বার। অথবা কোনো গ্যাংস্টারের দ্বারা আহত হয়ে সংযোগ বিচ্ছিন্ন টেলিফোনে রেখেছিল হাত। ধরে রাখো এখানে দাঁড়াতে। দয়াল, যাই হোক না কেন, সে ফল করেছিল, প্রতিবাদ করেনি। হয়তো হয়তো কাউকে করেনি, কিংবা এমন কাউকে করেছিল যার নাম্বার নেই লস এঞ্জেলসের টেলিফোন ডিরেক্টরিতে। তুমি তার ওই ফোনটা একবার অন্তত রিসিভ করো দয়াল, এটা একবার অন্তত তার ফোনটা রিসিভ করো। ছবি তুলে অফিসে পাঠাও। ধন্যবাদ, ধন্যবাদ আপনাদের সবাইকে।